তারা দেখেছি মানুষের কি ধরনের বিপদ হয়, কিভাবে বিপদ মানুষের সামনে হঠাৎ না বলে চলে আসে। আর যখন লোককে আপনি উদ্ধার করতে পারবেন, কমসে কম একটা ভালো ভালো জলের স্রোতের মধ্যে আপনি আপনি নিজেকে কাউকে হেল্প করতে যাব না। যদি আমি করতে যাই, আমি কি করব? আমার বডিটা নিচে থাকতে হবে। ওটো তখন কি করবে? তার পিছনে যে আছে তাকে কি করবে? তাকে বাঁচাবে। তুমি পড়ো একদম সিধা। পায়ে দেখিস কিছু লাগবো আর কি কোন নামে সন্ধ্যা নামে নাকি प्रोग्राम এখানে রাখার জন্য আমি এসডিএম সবরুমকে ধন্যবাদ জানাই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে এবং ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি তরফ থেকে আমাদের যে অ্যাকনলেজমেন্ট আছে আপনাদের হার্ড ওয়ার্ক এবং যে স্পিরিট এবং কোঅর্ডিনেটেড অ্যাকশন করার জন্য যে এফোর্ট নিয়েছে এটার প্রতি আমরা সবাই আমাদের গ্র্যাটিটিউড এখানে প্রকাশ করছি এবং আমি অনুরোধ করব এখনো আমাদের সিচুয়েশনটা ভালো হয়নি, এখন রিস্টোরেশন অ্যাক্টিভিটিস চলছে। এই যে ইনসিডেন্ট হয়েছে এটার এফেক্ট পার করে নর্মাল সিচুয়েশনে আসার জন্য ওরও টাইম লাগবে। এখনো রিলিফ সেন্টার্স চলছে, সাব ডিভিশনে আছে কিনা আছে, রিলিফ সেন্টার আছে, যে কোনো রিলিফ সেন্টার নাই এখনো বাড়িতে আছে কিন্তু তাদের লাইভলিহুড অ্যাফেক্টেড আছে। মেডিকেল এমার্জেন্সিজ এবং হেলথ ইস্যুস লাইক কমিউনিকেবল ডিজিজেস এটা হওয়ার স্কোপ এখনো আছে। জনসাধারণের লাইভলিহুড অ্যাফেক্টেড আছে, এগ্রিকালচার, ফিশারি, যে কোনো অ্যাক্টিভিটিস ছিল এটা সব কিছু অ্যাফেক্টেড আছে। তার জন্য আমাদের সিচুয়েশন এখনো 100% নর্মাল লাইফে আসে না, তার জন্য রেস্টোরেশন অ্যাক্টিভিটিস এখনো চলছে। তো পাবলিক লাইফে বলেন অ্যাজ এ ভলেন্টিয়ার ইউ হ্যাভ এ গ্রেট রোল টু প্লে। যেখানে অ্যাডমিনিস্ট্রেশন আছে, অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে এটা করার জন্য আপনাদের সুযোগ আছে। এটা 100% আপনাদের কনফিডেন্স এবং সিনসিয়ারিটি নিয়ে কাজ করলে পরে আমি এটা বলতে পারবো আগে গিয়ে যে কোনো ক্যারিয়ারে হোক, যে কোনো প্রফেশনাল ফিল্ডে হোক, এই এক্সপিরিয়েন্সটা বেশি লার্নিং আপনাদেরকে দিয়েছে। এই লার্নিং আপনাদের নিজের জীবনে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন, তারপরে আপনার প্রফেশনাল লাইফে আর যে আগে গিয়ে যে কোনো ক্যারিয়ার আপনারা মানে আগে দেখবেন ওই সময় আপনাদের